আপনি কি জানেন, ইসলামের ইতিহাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা সত্যকে মিথ্যার ওপর বিজয়ী করেছিলেন? এমন একটি দিন যেদিন একজন মহান নবী ও তার অনুসারীরা ভয়ঙ্কর অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলেন। সেই দিনটি হল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। কিন্তু আশুরার প্রকৃত ইতিহাস কি? কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ? চলুন আজ আমরা জানি আশুরার দিনের সত্য ঘটনা। আশুরা শব্দটি আরবি আশারা থেকে এসেছে, যার অর্থ 10, অর্থাৎ মুহররম মাসের 10ম দিনকে আশুরা বলা হয়। সহিহ হাদিসে বর্ণিত আছে, যখন মহানবী মদিনায় হিজরত করেন, তখন তিনি দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। তিনি কারণ জানতে চাইলে তারা বলল, এই দিনে আল্লাহ তাআলা নবী মুসা ও তার অনুসারীদের ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে সাগরে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। এজন্য তারা কৃতজ্ঞতা প্রকাশের জন্য রোজা রাখে। এ কথা শুনে রাসূলুল্লাহ বলেন, মুসার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হকদার। এরপর তিনি নিজে আশুরার রোজা রাখেন এবং সাহাবীদেরও রোজা রাখার নির্দেশ দেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আশুরার দিনের সবচেয়ে প্রসিদ্ধ ও সহিহ ঘটনা হল নবী মুসা এর মুক্তির ঘটনা। যখন ফেরাউন নিজেকে খোদা দাবি করত এবং বনী ইসরাইলদের ওপর সীমাহীন অত্যাচার চালাত, তখন আল্লাহ তাআলা মুসা কে নির্দেশ দেন তার জাতিকে নিয়ে মিশর ত্যাগ করতে। পেছনে ফেরাউনের বিশাল বাহিনী, সামনে উত্তাল সাগর। মানুষ ভীত হয়ে পড়ল। কিন্তু মুসা দৃঢ়ভাবে বললেন, কখনো নয়। আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। তখন আল্লাহর নির্দেশে তার লাঠির আঘাতে সাগর দ্বিখণ্ডিত হয়ে যায়। মুসা ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে যান। আর ফেরাউন ও তার বাহিনী সেই সাগরেই ডুবে ধ্বংস হয়। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে সত্যের এক মহান বিজয়। হে আল্লাহ, আমাদের অন্তরে দৃঢ় ঈমান দান করুন। কঠিন সময়ে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং সত্যের পথে অটল থাকার শক্তি দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।